দেখো, তাহলে প্রিভিয়াস ক্লাসে আমাদের এর আগে পর্যন্ত হয়েছিল, ঠিক আছে, এতদূর পর্যন্ত হয়েছিল। বলো। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা। হুম 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 হুম। না, এক হুম 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 হুম। আজকে এরকম পাইনি। না না, পাঠালে 200 মিটারের মধ্যে বাড়ি আছে। হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম, হুম। আছে 7-8টা মতন আছে। 2 থেকে 2.5। হুম হুম হুম। আচ্ছা, তাহলে দেখো, আজকে আমরা যে নতুন টপিকটা শুরু করব সেটা হচ্ছে কম্পিউটেশন অফ টোটাল গেট ইনপুট। এটা হচ্ছে আমাদের আজকের টপিক, কম্পিউটেশন অফ টোটাল গেট ইনপুট। দ্যাট মিনস, আমি যেটা সিম্পল এক্সাম্পল করি, এটা একটা কি গেট, এটা একটা কি গেট, এন্ড গেট এন্ড গেট। তাহলে বলো, এখানে কম্পিউটেশন করো, দিয়ে বলো টোটাল গেট ইনপুট কটা আছে? দুটো। দুটো আছে, ঠিক আছে। সেরকম তোমাকে একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলতে হবে যে কটা ইনপুট থাকবে। তোমাকে ছবি আঁকা থাকবে না, পিকচার, মানে যদি ডায়াগ্রাম আঁকা থাকে তাহলে তুমি গুণে বলে দিতে পারবে দুটো আছে। বাট তোমাকে এইভাবে থাকবে যে এ ওয়াই ইকুয়াল টু, এভাবে থাকলো ধরো ওয়াই ইকুয়াল টু এ বি, তাহলে তোমাকে বলতে হবে কটা ইনপুট আছে, তাহলে আমি বলে দিতে পারবো দুটো ইনপুট আছে, ঠিক আছে। একটু পড়ে নি থিওরিটা। The total number of gate inputs required to realize a boolean expression, ঠিক আছে, একটা বুলিয়ান এক্সপ্রেশন কে রিয়ালাইজ করা মানে ড্র করা, ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে, ইজ কম্পিউটেড এজ ফলোজ। কিভাবে কম্পিউট করা হবে সেটা নিচে দেওয়া আছে, কি করে, ইফ দ্য এক্সপ্রেশন ইজ ইন দা এসওপি ফর্ম। এসওপি ফর্ম মানে কি? এসওপি ফর্ম মানে কি? সাম অফ প্রোডাক্ট ফর্ম, ঠিক আছে। দ্য এক্সপ্রেশন ইজ ইন এসওপি ফর্ম, এক্সপ্রেশন যদি এসওপি ফর্মে থাকে। Count the number of NAND input and the number of AND gate feeding to the OR gate. SOP কথার মানে কি? সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট। তাহলে আগে প্রোডাক্ট হবে না আগে সাম হবে? আরিফ, আরিফ বলো। আগে স্যার, আগে প্রোডাক্ট। আগে প্রোডাক্ট হবে, ভেরি গুড, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে। আগে প্রোডাক্ট হবে, দেন কি হবে? সাম সাম দেন সাম হবে, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট টার্ম মানে এন্ড অপারেশন না অর অপারেশন? প্রোডাক্ট টার্ম মানে এন্ড অপারেশন না অর অপারেশন? বলো, পিঙ্কি বলো। এন্ড অপারেশন। এন্ড অপারেশন। তাহলে ফার্স্ট আমরা এন্ড অপারেশনের মানে কত এন্ড ইনপুট আছে সেটা ক্যালকুলেট করব, দেন প্রোডাক্টের এন্ড হয়ে গেল, দেন কি হবে? সাম। সাম মানে কি অপারেশন? অর অপারেশন। দেন অর অপারেশনের ইনপুট ক্যালকুলেট করব। কনসেপ্ট ক্লিয়ার তো? বেশ। ইফ দ্য এক্সপ্রেশন ইজ ইন পিওএস ফরম্যাট, যদি পিওএস থাকে তাহলে উল্টোটা হবে, আগে সাম মানে অর গেট গুলো কাউন্ট হবে, অর গেটের ইনপুট গুলো কাউন্ট হবে, দেন এন্ড গেটের ইনপুট গুলো কাউন্ট হবে, ঠিক আছে। এটা অর গেট ফিডিং দ্য এন্ড গেট, মানে এন্ড গেটে যে অর গেটের আউটপুট গুলো ঢুকেছে, অর গেটের আউটপুট গুলো এন্ড গেটে ঢুকেছে, এই কথা মানে হচ্ছে এটা, ঠিক আছে। ইফ ইট ইজ ইন হাইব্রিড ফর্ম, কাউন্ট দ্য গেট ইনপুট এন্ড দ্য গেটস ফিডিং আদার গেটস। হাইব্রিড মানে এন্ড মানে এসওপি আর পিওএস এর কম্বিনেশন থাকবে, মানে কোনো পার্টিকুলার ফরম্যাটে থাকবে না যে এসওপি থাকবে শুধু বা শুধু পিওএস থাকবে, দুটো কম্বিনেশন থাকতে পারে, তাহলে আমি শুধু ইনপুট গুলো করবো, ঠিক আছে। The cost of implementing the cost of implementing circuit is roughly proportional to the number of gate inputs required, ঠিক আছে। তাহলে
কস্ট যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, কস্ট ইমপ্লিমেন্টিং অফ এ সার্কিট, এটা সার্কিটে কতগুলো কস্ট লাগবে বা কতটা কস্ট লাগবে, সেটা আমরা রাফলি কি দ্বারা ক্যালকুলেট করতে পারি না, গেট ইনপুট দ্বারা ক্যালকুলেট করতে পারি। তাহলে পরীক্ষায় পরীক্ষায় কোশ্চেনটা এভাবে আসতে পারে যে কতগুলো গেট ইনপুট আছে বলো। তুমি বললে 10টা গেট ইনপুট আছে, ভেরি গুড। আমি বললাম যে ইমপ্লিমেন্টিং কস্ট কত হবে, তাহলেও অ্যান্সার কত হবে, নাম্বার অফ গেট ইনপুট। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো বলছে হাউ মেনি গেট ইনপুট আর রিকোয়ার্ড টু রিয়ালাইজ দ্য ফলোইং এক্সপ্রেশন। রিয়ালাইজ মানে কথা, রিয়ালাইজ মানে ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে না। এই এক্সপ্রেশন, নিচে যে এক্সপ্রেশন দিয়েছে, একটা আর দুটো এক্সপ্রেশন দিয়েছে, এই এক্সপ্রেশন গুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে কতগুলো গেট ইনপুট লাগবে। কনসেপ্ট ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার তো না? কোশ্চেনে কোনো প্রবলেম আছে বলো সঙ্গীতা? স্যার আরেকবার বলুন। হ্যাঁ, কোশ্চেনটা বলছে হাউ মেনি গেট ইনপুটস আর রিকোয়ার্ড, কতগুলো গেট ইনপুট লাগবে টু রিয়ালাইজ দ্য ফলোইং এক্সপ্রেশন, মানে এখানে নিচে যে এক্সপ্রেশন গুলো দিয়েছে, এই যে এক্সপ্রেশনটা দিয়েছে, এই এক্সপ্রেশনটাকে রিয়ালাইজ করা মানে ইমপ্লিমেন্ট করতে গেলে কতগুলো গেট ইনপুট লাগবে। মানে তুমি যদি ছবিটা আঁকো, মানে এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে যদি তুমি ডায়াগ্রামটা এঁকে নাও, ডায়াগ্রামটা এঁকে নাও যেভাবে হবে, যেভাবে হবে আর কি, ডায়াগ্রাম আঁকার পরে কতগুলো ইনপুট যাচ্ছে সেগুলোকে ক্যালকুলেট করে নেওয়া। বুঝে গেছে? চলো তার সলিউশনটা করি। তাহলে ফার্স্ট 1 নম্বর সলিউশন বলছে কি, এটা কোশ্চেন, এইটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে, এটা কি বুলিয়ান এক্সপ্রেশন, এই বুলিয়ান এক্সপ্রেশনকে ইমপ্লিমেন্ট করতে গেলে কতগুলো গেট ইনপুট লাগবে। তাহলে চলো কিভাবে আমি এক্সপ্রেশন, মানে কতগুলো গেট ইনপুট লাগবে আমি কিভাবে ক্যালকুলেট করব। ফার্স্ট অপশন হচ্ছে তুমি এখান থেকে ডায়াগ্রামটা এঁকে ফেলা। এখান থেকে কি এঁকে ফেলা বলো, এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে কি এঁকে ফেলা, ডায়াগ্রামটা এঁকে ফেলা। ঠিক আছে, আচ্ছা যদি ডায়াগ্রামটা আঁকি কেমন হবে বলতে পারবে? আমি জাস্ট মানে ডায়াগ্রাম এঁকেও করতে পারো, এই প্রসেসেও করতে পারো, ডায়াগ্রাম আঁকলে একটু বেশি টাইম লাগবে। আমি ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। কি কি আছে বলো, এ বি সি, এ বি সি, এ বি সি, হয়েছে। এটা কি হয়েছে, কি গেট লাগাবো, কি গেট লাগাবো, এন্ড গেট। এন্ড গেট, এন্ড গেট লাগিয়ে দিলাম, ভেরি গুড। দেন কি আছে, এ বি বার সি ডি বার, ঠিক আছে, এ বি বার সি আর ডি থাকবে, হয়েছে, সিডি। এটা নট গেট, হয়ে গেল। নেক্সট কি আছে, এফ ই আর এফ, তাহলে ই আর এফ, তাহলে গেল, এখান থেকে নট গেট লাগাতে হবে, এফ বার হয়ে গেল। নেক্সট কি আছে, এ ডি, তাহলে আমি এখান থেকে এ নিয়ে নিতে পারি, ঠিক আছে, এ আর ডি, এখান থেকে ডি নিয়ে নিতে পারি, ঠিক আছে, হয়ে গেল, 4টা হয়ে গেল। তাহলে সবগুলো ইন্ডিভিজুয়াল লিখে নিলাম। এইবারে এগুলোকে কি, এগুলো সব কি আকারে আছে, অর। অর আকারে আছে। তাহলে কি গেট লাগাতে হবে, কি গেট লাগাতে হবে বলো, কেন বড় হয়ে গেল, আমি ছোট করে রেখে দিচ্ছি, এবার সব এক জায়গায় নিয়ে চলে যাও, ঠিক আছে, ব্যাস। এখানে ছবিটা আসছে না, মনে হয়। এটা করা যাচ্ছে না, তোমরা ঠিক করে আঁকবে, ঠিক আছে। ব্যাস। এইবারে বলো এখানে কটা ইনপুট আছে বলো, কটা ইনপুট আছে, একটা। এখানে দেখো 1টা 2টো 3টে 4টা, হয়েছে। বা আমি করে দিচ্ছি আরেকবার, 1টা 2টো 3টে 4টা, 5 6 7 8 9 10 11টা, কটা আছে, 11টা। আরো আছে দেখো, এখানে দেখো, এটাও তো গেট একটা, 12 13 14 15, টোটাল কটা তাহলে ইনপুট হলো, 15। 15টা। কনসেপ্ট ক্লিয়ার তো? কনসেপ্ট ক্লিয়ার না কোনো স্যার ডাউট আছে এফ বলো?
স্যার এফ এর ওইটা গেট না, এফ এর ওটা ওটা হবে না গেট, মানে হ্যাঁ ইনপুট। এই তো নিয়েছি তো। দেখো এফ কিন্তু ইনপুট আকারে নেই, এফ কমপ্লিমেন্ট আছে, সেই জন্য আমি এফ থেকে নট গেট লাগিয়ে তার কমপ্লিমেন্ট বের করেছি। যেটা গেটে গেটে যেটা ঢুকেছে সেটাকেই কাউন্ট করা হবে, তার আগে কিছু জানার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ হুম। তুমি বলছো যে স্যার এইটাও তো একটা ইনপুট ঢুকেছে, তাই তো? না এটাকে আমরা হ্যাঁ। কিন্তু ধরবো না, ঠিক আছে? এটা তো হুম। কমপ্লিমেন্ট করার জন্য ইউজ করেছি, কমপ্লিমেন্ট করার জন্য। আচ্ছা, এবারে যদি তুমি ছবি এঁকে করতে পারো অথবা যদি তুমি লিখে করো তাহলে কিভাবে করবে? না প্রথমে কি করবো, রাইট দ্য এক্সপ্রেশন, এক্সপ্রেশনটাকে আমি লিখে ফেললাম, ঠিক আছে? এক্সপ্রেশনটাকে লিখে ফেলার পরে কি করব, কাউন্ট দ্য এন্ড ইনপুটস, কাউন্ট দ্য এন্ড ইনপুটস, ঠিক আছে? এন্ড ইনপুটস, তাহলে এন্ড গেটের ইনপুট কটা আছে দেখো, এটা কি গেট লাগাতে হবে, এইটা কি গেট লাগাতে হবে, এবিসি কে রিপ্রেজেন্ট করতে এন্ড ইনপুট কথার মানে কি, এন্ড গেটের ইনপুট, তাহলে এখানে কি গেট লাগাতে হবে, এবিসি কে ইমপ্লিমেন্ট করতে গেলে কোন গেট ইউজ হবে, AND gate. এন্ড গেট ইউজ হবে। তাহলে এন্ড গেট যদি ইউজ করি তাহলে এখানে ওই এন্ড গেটটাই কটা ইনপুট হবে, তো তিনটে। তিনটে, থ্রি। এই এন্ড গেটে কটা ইনপুট লাগবে বলো, 4টে 4টে চারটা। এই এন্ড গেটে কটা লাগবে, 2টো দুটো। এখানে এন্ড গেটে 2টো দুটো, তাহলে টোটাল কটা হয়ে গেল, 11টা, ঠিক আছে? তাহলে টোটাল কোটা এন্ড গেট লাগবে আমার ক্যালকুলেশন হয়ে গেল। নেক্সট আমি কি করব, না কাউন্ট দ্য এন্ড গেটস ফিডিং টু দ্য ওর গেট, মানে এই যে এই যে এন্ড গেট থেকে যেগুলো বেরিয়েছে, আউটপুট গুলো বেরিয়েছে, ঠিক আছে? সেগুলো কোথায় গিয়ে ঢুকছে, ফিডিং কোথায় গিয়ে হচ্ছে, কোন গেটে, কোন গেটে গিয়ে ঢুকছে, OR gate অর গেটে, সেই জন্য ফিডিং টু দ্য অর গেট। তাহলে বলো এরকম ওই যে অর গেটটা আঁকবো, সেই অর গেটে কটা কটা ইনপুট ঢুকবে, এখান থেকে ইকুয়েশন থেকে দেখে বলো, ইকুয়েশন থেকে দেখো, এটা একটা লাগবে একটা, এই পুরোটা নিয়ে একটা দুটো, এই পুরোটা নিয়ে একটা তিনটে, আর এই একটা চারটা, তাহলে কটা লাগবে বলো, কটা অর চারটা। গেটে ইনপুট কটা হবে, চারটা, 1 2 3 4, ঠিক আছে? 4 হয়ে গেল। তাহলে টোটাল কটা লাগলো, টোটাল গেট ইনপুট কটা হলো, 11 11টা। প্লাস 4 কত হবে, 15। রাইট অ্যান্সার ইজ 15, ঠিক আছে? বুঝতে পেরেছো না কোনো ডাউট আছে? তাহলে প্রথমটাই শুধু টোটাল নাম্বার অফ ইনপুট টু দ্য এন্ড গেট, তারপরে টোটাল নাম্বার অফ ইনপুট টু দ্য অর গেট, দেন টোটাল নাম্বার অফ ইনপুট মানে এন্ড গেট হোক বা অর গেট, টোটাল যোগ করে বসিয়ে দিলাম। ক্লিয়ার তো? ঠিক আছে তো? আচ্ছা, তাহলে নেক্সট একটা আরেকটা করিয়ে দিই। এই যে যেটা বি এর অপশনে ছিল, এখানে টোটাল নাম্বার অফ ইনপুট গেট কটা লাগবে, তাহলে আমি প্রথমে ইকুয়েশনটাকে বা এক্সপ্রেশনটাকে লিখে ফেললাম। প্রথমে আমি ইকুয়েশনটাকে কি করলাম, লিখে ফেললাম এক্সপ্রেশনটাকে। দেন এখানে কি কাউন্ট করব, প্রথমে অর গেট না এন্ড গেট বলো, এটা কি ফরম্যাটে আছে বলো, সাম অফ প্রোডাক্ট না প্রোডাক্ট অফ সাম,
প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম। তাহলে প্রথমে কি ক্যালকুলেট হবে, সাম হবে না প্রথম প্রোডাক্ট হবে? প্রোডাক্ট হবে। প্রোডাক্ট অফ সামে প্রথমে কি হয়? এন্ড গেট কা প্রথমে কোনটা হবে প্রোডাক্ট অফ সামে? এন্ড গেট সাম হবে। প্রথমে সাম হবে তো, তাই না? তারপরে কোনটা হবে? প্রোডাক্ট হবে। তাহলে সাম মানে কি, কি গেট? অর গেট। অর গেট। তাহলে অর গেট কাউন্ট হবে। তাহলে আমি দেখে নিই কি কি আছে এখানে। এ একটা আছে, এটা একটা, এটা একটা, আর এটা একটা। তাহলে বলো এ কে ইমপ্লিমেন্ট করতে গেলে কটা অর গেট লাগবে, মানে অর গেটের ইনপুট কটা লাগবে? দুটো। কি করে? শুধু এ? একটা। কোনো লাগবেই না তো, বিকজ অর গেটে কটা ইনপুট লাগে? একটা অর গেট ইমপ্লিমেন্ট করতে কটা ইনপুট লাগে? দুটো। দুটো। আর এখানে শুধু একটা আছে, তাহলে কি অর গেট দিতে পারবে তুমি? না। দিতে পারবো না। তাহলে অর গেটে কটা লাগলো? 0। তারপরটা বলো কটা অর গেট লাগবে, অর গেটে তিনটে। ইনপুট কটা লাগবে? তিনটে। তিনটা। তিনটে। তারপরেরটায় তিনটে। তিনটাই লাগে। তারপরেরটায় কতটা চারটা। লাগবে? চারটে। 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 তাহলে টোটাল যোগ করে দিলাম কটা হলো? 10টা। তাহলে ইনপুট টু দা অর গেট কটা লাগলো? 10টা। এবারে কি করতে হবে, মাঝে মাঝে সব ডট আছে, মানে কি লাগাতে হবে, কি গেট লাগাতে হবে? এন্ড গেট। এন্ড গেট লাগাতে হবে। তাহলে এন্ড গেট এ কটা ইনপুট হবে বলো? একটা, দুটো পুরোটা মিলে একটা, এটা একটা, আর এটা একটা। তাহলে কটা ইনপুট লাগলো এন্ড গেটে? 4টা। তাহলে টোটাল নাম্বার অফ ইনপুট গেট বা গেট ইনপুটস কটা হবে? 10 প্লাস 4 কত? 14। ক্লিয়ার তো? কনসেপ্ট ক্লিয়ার তো, না কোনো ডাউট আছে বলো? কনসেপ্ট ক্লিয়ার তো, না ডাউট আছে? ঠিক আছে। নেক্সট দেখো, বুলিয়ান এক্সপ্রেশন এন্ড লজিক ডায়াগ্রাম, মানে বুলিয়ান এক্সপ্রেশন টু লজিক ডায়াগ্রাম। তোমাকে বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া থাকবে, কি আঁকতে হবে? কি আঁকতে হবে বলো? লজিক ডায়াগ্রামটা আঁকতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, এখানে কি দেওয়া আছে দেখো, এটার জন্য এঁকেছে, এখানে এটার জন্য এঁকেছে, দেখো এইটার জন্য এরকম একটা বুলিয়ান এক্সপ্রেশন তোমাকে দেওয়া থাকবে। সেখান থেকে তোমাকে কি আঁকতে হবে? লজিক ডায়াগ্রামটা আঁকতে হবে। প্রথমে কি করেছে, প্লাস আছে, এগুলো সব প্লাস। তাহলে কি গেট লাগাতে হবে? প্লাস আছে মানে কি গেট লাগাতে হবে? অর গেট। অর গেট লাগাতে হবে। তাহলে অর গেট লাগিয়ে দিলাম, অর গেট লাগিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, প্রথমে এ প্লাস বি বার ইনপুট হলো, তারপরে এ হলো, তারপরে বি প্লাস সি বার, তিনটা ইনপুট হলো এবং এটা তার আউটপুট হয়ে গেল, ঠিক আছে? এইবারে লেফট সাইডে যেগুলো আছে সেগুলোকে এক্সপান্ড করব। এই পার্টটা যেরকম আছে সেরকম থাকবে, যেরকম আছে সেরকম থাকবে। তার আগের পার্টগুলো আমি এক্সপান্ড করব। এ প্লাস এ ইনটু বি এর কমপ্লিমেন্ট কি করে করব বলো? না আমি এ বি নিব, এ বি এর কি লাগিয়ে দিব, কি গেট লাগাবো? নট গেট। এ বি কমপ্লিমেন্ট হয়ে গেল। আর এ তো এ, কোনো চেঞ্জ হবে না। আর এ প্লাস বি প্লাস সি এর কমপ্লিমেন্ট কি করবো, না বি প্লাস সি ইনপুট নিব, তার সঙ্গে কি লাগিয়ে দিব? নট গেট। তাহলে বি প্লাস সি কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে এতটা পর্যন্ত এবারে ঠিকঠাক, ঠিক আছে? দেখো এই যে এতটা পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে? এইবারে কি করতে হবে তাহলে, না তার আগের গুলো এক্সপান্ড করতে হবে। এখানে এ বি আছে, তাই তো? এ বি কে এক্সপান্ড করবো। এ বি কি করে পাবো, না এ আর বি এর কি গেট লাগাবো বলো? এন্ড গেট। এন্ড গেট লাগিয়ে দিলাম। আর এ বি প্লাস সি কি করে পাবো? বি আর সি এর ওর গেট লাগিয়ে দিলাম, বি প্লাস সি হয়ে গেল। বেশ, এই পুরোটা মিলে আমার ওই যে বুলিয়ান এক্সপ্রেশনটা ছিল তার লজিক ডায়াগ্রাম হয়ে গেল। ক্লিয়ার তো, না কোনো ডাউট আছে? আশা করছি ক্লিয়ার, ট্রাই করবে একবার। নেক্সট দেখো, বলছে কনভার্ট লজিক
টু বুলিয়ান এক্সপ্রেশন। লজিক থেকে বুলিয়ান এক্সপ্রেশন মানে এটা হচ্ছে তোমাকে লজিক ডায়াগ্রাম দিয়েছে, এটা দেওয়া থাকবে না, ঠিক আছে? কোন কোন পার্টটা দেওয়া থাকবে না আমি বলে দিচ্ছি। এটা দেওয়া থাকবে না, এটা দেওয়া থাকবে না, যেগুলো আমি মার্ক করে দিচ্ছি ওগুলো দেওয়া থাকবে না, বাকি সবগুলোই দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে এগুলো মুছে দিবে, দিয়ে এইখানে এই আউটপুটটা পাচ্ছ কিনা তোমরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? ক্লিয়ার তো? এই কোশ্চেনটা বোঝা গেছে তো, না প্রবলেম আছে? এই কোশ্চেনটা বুঝে গেছে? ঠিক আছে, তাহলে ট্রাই করবে তোমরা, এই এক্সাম্পলটাও ট্রাই করবে, ঠিক আছে? এটাও ট্রাই করবে। নেক্সট এটা, এটা কি বলছে? বলছে কনভার্টিং এন্ড অর ইনভার্ট। ইনভার্ট মানে কোন গেটকে রিপ্রেজেন্ট করে? ইনভার্ট মানে কোন গেট? not Not get. not এই এন্ড অর আর ইনভার্ট এটাকে শর্টে আমরা কি বলি? শর্টে আমরা কি বলি? UI এ ও আই, এন্ড অর আর ইনভার্ট লজিক টু নেন্ড নর লজিক মানে কি? এই কথার মানে কি বলো, তোমরা একটা আইডিয়া থেকে বলো কি হতে পারে? এই ইনভার্ট করা এন্ড অর কে এন্ড নরে করা তোমাকে একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে কোন কোন গেট ইউজ করে, এন্ড অর এন্ড ওর আর ইনভার্ট ইনভার্ট মানে নট গেট ইউজ করে তোমাকে ডায়াগ্রামটা দেওয়া থাকবে। তোমাকে কোন গেট ইউজ করে আঁকতে হবে? NAND gate আর এন্ড গেট শুধুমাত্র নেন্ড গেট দিয়ে অথবা শুধুমাত্র কোন গেট নর OR দিয়ে? gate দিয়ে। নর গেট দিয়ে। কোন মানে কনসেপ্টটা বোঝা গেছে ক্লিয়ারলি? চলো তাহলে এক্সাম্পল দেখি, তোমরা এটা পড়ে নিবে একবার, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এটা পড়বে, বাকিগুলো না পড়লেও চলবে, এটা পড়বে। বলছে সিন্স নেন্ড লজিক এন্ড নর লজিক আর ইউনিভার্সাল লজিক সিস্টেম, digital circuit which are first computed and converted to AOI logic may then be converted to either AND logic or NOR logic depending on the choice. The procedure is given as follows. বলছে আমি তোমাদের মানে পরে আছে আমাদেরকে যে এন্ড গেট আর নর গেট কে কি গেট বলা হয়? এন্ড গেট আর নর গেট কে কি গেট বলা হয়? ইউনিভার্সাল গেট বলা হয়। কি গেট বলা হয়? ইউনিভার্সাল ইউনিভার্সাল গেট বলা হয়। কেন বলা হয়? না, এই এন্ড গেট, এই নেন্ড গেট আর নর গেট দিয়ে সমস্ত বেসিক গেট ইমপ্লিমেন্ট করা যায়। বেসিক গেট মানে কোনগুলো? and or আর আর not. নট। সমস্ত বেসিক গেট গুলোকে কি করা যায়? না রিপ্রেজেন্ট করা যায় বা আঁকা যায়, ঠিক আছে না?
তাহলে বলো, তোমাকে যদি বেসিক গেট দিয়ে কোনো সার্কিট আঁকা থাকে, লজিক সার্কিট আঁকা থাকে, তাহলে আমি অবশ্যই সেগুলোকে কিসে কনভার্ট করতে পারবো? নর গেটে বা NAND গেটে, যে কোনো একটাই কনভার্ট করতে পারবো। ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য চয়েস, মানে তুমি যেটাতে খুশি কনভার্ট করতে পারো। এবারে কনভার্টের রুলস কি, প্রসিডিওর কি, সেই প্রসিডিওরটা এখানে দেওয়া আছে। প্রসিডিওরটা কি? প্রথমে ড্র দা সার্কিট ইন এ ও আই, মানে এটা তো তোমাকে দেওয়া থাকবে কোশ্চেনে, ঠিক আছে, সেটা একবার এঁকে নিবে। নেক্সট, ইফ NAND হার্ডওয়্যার ইজ চুজেন, যদি NAND গেটের হার্ডওয়্যার তুমি চুজ করো, and a circle at the output of each AND gate and at the input to the all OR gate, তাহলে এই ব্যাপারটা কি বললো? ইফ NAND গেট হার্ডওয়্যার ইজ চুজেন, মানে যদি তুমি NAND গেটে কনভার্ট করতে চাও, NAND গেট হার্ডওয়্যার ইজ চুজেন মানে কনফিউশন হবে না, তুমি NAND গেটে কনভার্ট করতে চাও, এ ও আই লজিকটাকে NAND গেটে কনভার্ট করতে চাই, তাহলে কি করব না, এড এ সার্কেল at the output of each NAND gate and at the input to all OR gate। আচ্ছা, আমি তোমাদের দুটো তাহলে এঁকে দেখাই। এটা একটা গেট এঁকেছি, আর এটা একটা গেট এঁকেছি। তাহলে প্রথমেরটা 1 নম্বর 2 নম্বর, 1 নম্বরটা কি গেট? AND gate, NAND গেট। তাহলে তুমি NAND গেট দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে চাও, NAND গেট দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে তাহলে সার্কেলেট করতে হবে কোথায়? আউটপুট টু দ্য NAND গেট। তাহলে NAND গেটের কোথায় সার্কেলেট করতে হবে বলো? আউটপুট, এইখানে। বুঝা গেছে? আর আর সার্কুলেট করতে হবে কোথায়? ইনপুট টু দা OR গেট। OR গেটের ইনপুট কোথায়? কনসেপ্ট ঝাকাস করে ক্লিয়ার তো? না কোনো প্রবলেম আছে বলো? হ্যাঁ, বুঝতে পারলে কি পারলে না আরিফ? না স্যার, এই জায়গাটা বুঝতে পারিনি, আরেকবার বলে দিন। আচ্ছা, তাহলে আমি এই ছবিটা আঁকছি, এই ছবিতে একটা OR গেট আঁকলাম, এই OR গেটের ইনপুট কোথায় ঢুকছে বলো? এই তো দুটো। এইটা তো ইনপুট। হ্যাঁ। এবারে এখানে বলেছে সার্কেলেট করতে, ঠিক আছে, কোথায় না ইনপুট, এই যে ইনপুট টু অল OR গেট। OR গেটের যে ইনপুট কোনটা, এটা ঢুকছে আর এটা ঢুকছে, হ্যাঁ। সেই হুম। সেই মাথায় আমাকে কি এড করতে হবে? সার্কেল মানে বাবল মানে কি গেট? NOT gate, নট গেট। বুঝা গেছে এবারে? হ্যাঁ। আর এন্ড গেটের কোথায় এড হবে? এন্ড গেটের আউটপুটে, আউটপুটে। মানে আউটপুট বেরানোর সময় সেখানে একটি সার্কেল এড করবো। সার্কেল মানে বাবল মানে কি? বাবল। বাবল মানে কি গেট? নট গেট। নর গেট। বুঝা গেছে? তাহলে কোন গেটের আউটপুটে আর কোন গেটের ইনপুটে ঢুকবে, সেটা কি করে বুঝবো? অর। সেটা কি করে বুঝবো? কি করে মনে রাখবো? না, যদি NAND থাকে, ঠিক আছে, NAND, হুম। তাহলে বলো, এটা যদি ইনপুট হয়, এটা কি? আউটপুট। আউটপুট। তাহলে কার আউটপুটে বাবল ঢুকবে বা বাবল ইনসার্ট করতে হবে? এন্ড। AND gate, এন্ড গেটের। মনে থাকবে সহজে? মনে থাকবে হুম। তো? আর হুম। তাহলে উল্টোটা, OR গেটের কোথায় ঢুকবে? OR গেটের কোথায় এড করতে হবে? এন্ড গেটের যদি তো যেখানে আউটপুটে বাবল এড করতে ইনপুটে। হয়, ইনপুটে। হ্যাঁ, কিভাবে মনে রাখবে দেখো, এন্ড গেটের যদি আউটপুটে ইনসার্ট করতে হয়, তাহলে উল্টোটা হুম। OR গেটের ইনপুটে। মনে থাকবে হুম। সহজে তো? হুম। এবারে 3 নাম্বার পয়েন্ট। তাহলে এটা তো NAND গেট দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, যদি NOR গেট দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে NAND গেটের উল্টোটা, NOR গেটকে কিভাবে লিখবো? এটা যদি ইনপুট হয়, আউটপুট কোনটা? OR। তাহলে কোন গেটের আউটপুটে বাবল ইনসার্ট হবে? কোন গেটের আউটপুটে বাবল ইনসার্ট হবে? অর গেটের। OR গেটের। তাহলে OR গেটের আউটপুটে হবে। তাহলে AND গেটের কোথায় হবে? ইনপুটে। ইনপুটে হবে। সহজে মনে থাকবে তো? হুম। মনে থাকবে, এই ট্রিকটা মনে রাখবে, দিলে মনে থাকবে সহজে। নেক্সট, তাহলে AND গেট হলে এটা হবে, NOR গেট হলে, NAND গেট হলে এটা হবে, NOR গেট হলে এটা হবে। 4 নম্বর কি বলছে? Add or subtract an inverter on each line that receive a circle in
স্টেপ 2 or স্টেপ 3, so that স্টেপ 2 and স্টেপ 3 মানে কোনটার কথা বলা হচ্ছে? স্টেপ 2 and স্টেপ 3, স্টেপ 2 and স্টেপ 3, ক্লিয়ার তো? আচ্ছা, বলছি যেখানে তুমি বাবল ইনসার্ট করেছিলে মানে সার্কেল, যেখানে তুমি সার্কেল ইনসার্ট করেছিলে সেখানে কি লাগাতে বলছে? সেখানে কি লাগাতে বলছে বলো? আরে ইনভার্টার মানে কি? Not get. নট গেট মানে তুমি এখানে এই যে সার্কেল এড করছিলে তো সবগুলোতে, সেই সার্কেল গুলোতে তুমি তো গোল ঘুরিয়ে দিয়েছিলে, সেই সার্কেল গুলোতে আমাকে এখন কি রিপ্লেস করতে হবে? সার্কেলকে উঠিয়ে দিয়ে কি বসাতে হবে? ইনভার্টার। ইনভার্টার। এইবারে ইনভার্টার এড করব, ঠিক আছে। সাবট্রাক্ট করা মানে কি? গুণ করা। সাবট্রাক্ট মানে বিয়োগ করা, বাদ দেওয়া। ও বিয়োগ। এড মানে বিয়োগ। যোগ করা, সাবট্রাক্ট মানে বাদ দেওয়া। ফর এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি, এটা যদি ধরো দেখো, তাহলে এখানে আমি কি ঢুকাবো? এখানে একটা কি ঢুকাবো? নট গেট দিয়ে আমি এভাবে করে দেবো। বুঝতে পেরেছো তো? এখানে একটা সার্কেল ছিল, এখানে একটা সার্কেল ছিল, সার্কেল তুলে দিয়ে আমি কি ইনসার্ট করেছি? ইনভার্টার। প্রত্যেকটা সার্কেলের জন্য কি ইনসার্ট করেছি? Not get. নট গেট ইউজ করেছি। তাহলে এড করলাম না সাবট্রাক্ট করলাম? এড করলাম না সাবট্রাক্ট করলাম? মানে এখানে নট গেটটাকে বাদ দিয়ে দিলাম না নট গেট ইনসার্ট করলাম? বলো? অ্যাড করলেন তো। এড করলাম। আচ্ছা, তাহলে সাবট্রাক্ট এড তো ঠিক আছে, তাহলে সাবট্রাক্ট বলা আছে কেন? বলতে পারবে? সাবট্রাক্ট বলা আছে কেন? তাহলে আরেকটা এক্সাম্পল আঁকি, ঠিক আছে। ধরো এটা একটা আমার এন্ড গেট ছিল, এটা অরিজিনাল ছিল। এটা কি? অরিজিনাল সার্কিটে ছিল। এইবারে তুমি কি করেছো না এই NAND গেটের আউটপুটে একটা কি ইনসার্ট করেছো? কি ইনসার্ট করেছো? বাবল ইনসার্ট করেছো। নেক্সট স্টেপে তোমাকে এই বাবলটাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? বলো? বলো? নট গেট রিপ্লেস করতে হবে। আর অলরেডি একটা নট গেট কি অরিজিনাল সার্কিটে ছিল, সেটাও লিখতে হবে। তাহলে নট গেট মানে নট গেট মানে কি? কমপ্লিমেন্ট। তার উপর আবার একটা নট গেট, তাহলে কি হয়ে যাবে? কমপ্লিমেন্ট কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। তাহলে এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কি হয়ে যাবে? কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? তাহলে এইটার মানে কি? এটার মানে এটাই, তাই তো? এই সার্কিটটার যা মানে, এই সার্কিটটা তো সেম মিনিং। কি বলো, ঠিক না ভুল? এখানে যদি আমি এ দিই আর এখানে বি দিই, তাহলে এখানে কত পাবো? এ বি এর কত পাবো? Complement. কমপ্লিমেন্ট। এখানে কত পাবো? এ বি এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। Complement. মানে রেজাল্ট কত হলো? AB. এ বি। আর এখানে এ দিই এখানে বি দিই, তাহলে কত পাবো? AB. তাহলে এই দুটো সার্কিট, এই সার্কিট আর এই সার্কিট সেম তো? হ্যাঁ। সেম। তাহলে সেই জন্য তাহলে এখানে এই যে বাবলটা ইনসার্ট করেছো, নট গেটটা ইনসার্ট করেছো, নট গেট কি করতে হলো? আমাকে রিমুভ করে দিতে হলো, তাই তো? রিমুভ করাকে আমরা কি বলবো? Subtract. কনসেপ্ট বোঝা গেছে তো? তাহলে এড অর সাবট্রাক্ট ইনভার্টার টু ইজ বাবল পয়েন্ট, ঠিক আছে। নেক্সট কি সূত্র? রিপ্লেস বাবল অর এন্ড রিপ্লেস বাবল অর বাই NAND গেট এন্ড বাবল এন্ড বাই NOR গেট। তাহলে যেখানে বাবলড ওর থাকবে সেটাকে কি দিয়ে রিপ্লেস হবে? NAND গেট দিয়ে। উল্টোটা মানে ওর থাকলে বাবল ওর মানে কি? নর গেট তো না, সেটাকে কি দিয়ে রিপ্লেস করব? NAND গেট দিয়ে। আর বাবল NAND মানে কি? বাবল NAND মানে কি বলো? NAND গেট, কিন্তু সেটাকে কি দিয়ে রিপ্লেস করব? নর নর গেট দিয়ে। কি করে মনে রাখবো? অপোজিট, ঠিক আছে। অপোজিট টার্মস মনে রাখবে। নেক্সট, এলিমিনেট বাবল ইনভার্সন। বাবল গুলোকে এলিমিনেট করে দিব, এলিমিনেট করে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। বাদ। তাহলে একটা এক্সাম্পল করি, চলো। এক্সাম্পল না করলে তো বুঝতে পারবে না, খুব সহজ জিনিস। দেখো
কনভার্ট দ্য ফলোইং এ ও আই লজিক সার্কিট, মানে এইটা এর কথা বলা হয়েছে, ঠিক আছে? এটা এ ও আই কি করে বুঝলে? এটা এ ও আই কি করে বুঝলে? রজত বলো। এ ও আই এটা কি করে বুঝলে? আরে রজত তো নেই তো। তুমি বলো এ ও আই মানে কি? এন্ড অর ইনভার্টার। এন্ড অর আর ইনভার্টার। তাহলে দেখো এটা কি গেট? এন্ড গেট, এটা অর গেট, এটা এন্ড গেট, এটা ইনভার্টার, এটা অর গেট, ঠিক আছে? তাহলে এই তিনটে গেট দিয়েই ছবিটা আঁকা আছে, লজিক সার্কিটটা আঁকা আছে, সেই জন্য এ ও আই লজিক সার্কিট বলা হচ্ছে। এবারে এটাকে কিসে কনভার্ট করতে হবে? সবগুলো গেট কি গেটে রিপ্লেস করতে হবে? একবার নেন্ড গেটে, আরেকবার কোন গেটে? নর গেটে। এমন ভাবে রিপ্লেস করতে হবে এইখানে যে আউটপুট কিন্তু সেম থাকবে। আউটপুট কি থাকবে বলো? সেম থাকবে। ক্লিয়ার তো? মানে আমি বসিয়ে দিলাম যে এখানে ধরো আমি একটা এক্সাম্পল বলছি, এখানে এ বি পাচ্ছিলাম, তুমি নেন্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করো বা নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করো, আউটপুট কিন্তু এ বি পাবো, অন্য কিছু পাবো না, ঠিক আছে? ক্লিয়ার তো? তাহলে চলো কিভাবে করতে হয় দেখি। প্রথমে কোন গেট দিয়ে রিপ্লেস করছি? কোন গেট দিয়ে? NAND গেট। নেন্ড গেট। নেন্ড গেটের সূত্র কি ছিল? নেন্ড গেটকে ভেঙে ফেলো। কিভাবে এন্ড বুঝেছিলাম? আউটপুট। কি কোনটা ইনপুট, কোনটা এটা ইনপুট আর এটা? আউটপুট। তাহলে কার আউটপুটে বাবল এড হবে? এন্ড এর। এন্ড এর। তাহলে চলো এটা একটা এন্ড ছিল, এটাকে এন্ড ছিল, তাই তো? তাহলে এটা এন্ড ছিল, এটা এন্ড ছিল, আর তো এন্ড নেই। তাহলে এন্ড গেট, এন্ড গেট। তাহলে এর আউটপুটে বাবল এড করে দিলাম। কোনো প্রবলেম আছে কি? ঠিক আছে তো? তাহলে বলো কার ইনপুটে বাবল এড হবে? OR গেটের। এটা ওর গেট, এটা ওর গেট, এটা ওর গেট, এটা ওর গেট। তাহলে এর ইনপুটে বাবল এড করে দিলাম। ক্লিয়ার? ঠিক আছে তো? নেক্সট, নেক্সট কি করব? বাকি যেরকম আছে সেম। নেক্সট এই বাবল গুলোকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? এই বাবল গুলোকে কি কি দিয়ে রিপ্লেস করতে হবে? নট গেট দিয়ে। নট গেট দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে চলো এখানে একটা বাবল আছে, এই বাবল আছে না, তাই তো? এখানে দেখো একটা নট গেট লাগিয়ে দিয়েছি। এই বাবলের জন্য নট গেট লাগালাম, এই বাবলের জন্য নট গেট লাগালাম, এই বাবলের জন্য নট গেট লাগালাম। আচ্ছা, এই বাবলের জন্য নট গেট লাগালাম, এই বাবলের জন্য নট গেট লাগালাম, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এখানে নট গেটটা ছিল। আচ্ছা দেখো, এইটা কিন্তু এইটা কিন্তু অরিজিনাল কোশ্চেনে ছিল। অরিজিনাল কোশ্চেনে ছিল না? ছিল তো? এইটা অরিজিনাল কোশ্চেনে ছিল তো? হ্যাঁ। তাহলে আমাকে এইখানে একটা আর কি লাগাতে হতো? এখানে কি লাগাতে হতো একটা? এই বাবলের জন্য, এই বাবলটার জন্য কি লাগাতে হতো? নট গেট। নট গেট। আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর এই বাবলের জন্য এখানে একটা নট গেট লাগাতে হতো, তাই তো?
এবারে বলো, এখানেও নট গেট, এখানেও নট গেট, কি হয়ে যেত দুটো? সাবস্ট্রাক্ট হয়ে যাবে। সাবট্রাক্ট হয়ে যেত, বাদ চলে যেত। তাহলে এই অরিজিনালটা পড়ে থাকতো, ঠিক আছে? যদি এখানে এইটা না থাকতো, এটা তাহলে থাকতো না। তাহলে কি, এটা আর এটা, তাহলে দুটোই বাদ চলে যেত। বুঝা গেছে? ক্লিয়ার তো? এবারে যেহেতু এই বাবেলের জন্য আর এই বাবেলের জন্য বাদ চলে গেছে, সেই জন্য আমি আর এখানে লিখিনি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ব্যাস। এইবারে এইটাকে আমাকে কি গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে? না, নেন্ড গেট দিয়ে, নেন্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, এটা এখানে ছিল, এটাকে কোন গেটে রিপ্রেজেন্ট করতে হবে? এই নট গেটটাকে কি গেটে রিপ্রেজেন্ট করতে হবে বলো? নেন্ড গেটে। প্রত্যেকটা নট গেটকে কোন গেটে রিপ্রেজেন্ট করতে হবে? নেন্ড গেটে। তাহলে দেখো ইনপুটটা এলো, সেখান থেকে আমি দুটো ভাগ করে নিলাম। কারণ কি, নেন্ড গেটে কটা ইনপুট লাগবে? দুটো। টু ইনপুট ভাগ করে নিলাম। দিয়ে আমি এখানে একটা কি লাগিয়ে দিলাম? কি লাগিয়ে ডাবল দিলাম বলো? ডাবল নেন্ড গেট লাগিয়ে দিলাম। ঠিক আছে, কিরকম? এটার জন্য একটা নেন্ড গেট লাগিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটার জন্য একটা নেন্ড গেট লাগাতে হবে। এটার জন্য একটা নেন্ড গেট লাগালাম। বাকি পুরোটা কিন্তু সেম থাকবে, হ্যাঁ? কোনো চেঞ্জ হবে না, দেখো। বাকি যেরকম আছে সেরকমই থাকবে। আচ্ছা, আর কি বলা হয়েছিল? এখানে দেখো, এই পয়েন্টটা দেখো ভালো করে। বাবলড অর গেট কে কোন গেট দিয়ে রিপ্লেস করা হবে? NAND gate. বাবল বাবল কোন গেট? ওর গেট, তাই তো? এই বাবল ওর গেট, তো এই বাবলের জন্য তো এখানে নট গেট বসিয়েছিলাম, তাই তো? তাহলে বাবল ওর গেট কে কোন গেট দিয়ে রিপ্লেস হবে? NAND gate. নেন গেট করে দিয়েছি। এইবার দেখো, এখানে সি ছিল, এখানে কি হয়ে গেল? সি কমপ্লিমেন্ট। কেন বলো তো? কেন বলো তো? এটা যদি সি যায়, এখানে কি বেরাবে? সি কমপ্লিমেন্ট। এটা যদি ডি যায়, এখানে কি বেরাবে? ডি কমপ্লিমেন্ট। তাই আমি নট গেটটাকে তুলে দিলাম, নট গেটকে তুলে দিয়ে সি কমপ্লিমেন্ট আর ডি কমপ্লিমেন্ট লিখলাম। আচ্ছা, বলতে পারবে কেন নট গেটকে তুলে দিলাম? কারণ আমাকে বলা হয়েছে যে পুরো গেটটাই, শুধুমাত্র একটাই গেট থাকবে। কি গেট? NAND নেন্ড gate. গেট। আর কোনো গেট থাকবে না। তাহলে আমি এইটাকে, নট গেটটাকে তুলে দিলে এই সি এর জায়গায় কি লিখতে হবে আমাকে? D complement. সি কমপ্লিমেন্ট। ডি এর জায়গায় কি লিখতে হবে? ডি কমপ্লিমেন্ট। তবেই তো মেন রেজাল্টটা চেঞ্জ হবে না, তাই না? ক্লিয়ার? বেশ। তাহলে দেখো, নেন্ড গেট কেমন করে দেখতে লাগে? এরকম দেখতে লাগে, তাই তো? দেখো তো, এটাও নেন্ড গেট, এটাও নেন্ড গেট, এটাও নেন্ড গেট, এটাও নেন্ড গেট, নেন্ড গেট, নেন্ড গেট, নেন্ড গেট, সবগুলো নেন্ড গেট দিয়ে রিপ্লেস হয়ে গেছে। দেখতে পাচ্ছ? ক্লিয়ার তো? ক্লিয়ার তো? Hmm. তাহলে এটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে বারবার, ঠিক আছে? এটা দেখো, নর গেট দিয়ে বলেছে, ঠিক একই রকম। নর গেট মানে আমি ভাগ করে নিব, কোন কোন গেটের আউটপুটে বাবলেট হবে? और भी OR gate. ওর গেটের আউটপুটে, ওর গেটের আউটপুটে। বাকি NAND গেটের কোথায়, এন্ড গেটের কোথায় হবে? इनपुट है। ইনপুটে। হয়ে গেল। এটা তো যেরকম ছিল সেরকম। তারপরে বাবলের জন্য কি হবে সব? বাবলের জন্য কি হবে? Not gate লাগা যাবে। নট গেট, নট গেট। বাবলটা থাকবে, হ্যাঁ? বাবলটা মুছে দিচ্ছি না আর। আচ্ছা, এটার জন্য নট গেট। আচ্ছা, এখানে তো নেই, কিছু করার দরকার নেই। আচ্ছা, এখানে আছে, এখানে আছে। এটার জন্য নট গেট, ঠিক আছে? আচ্ছা, এখানে
এটার জন্য দিইনি, দেখে নাও, এটার জন্য দিইনি আর এটার জন্য দিইনি, কেন বলো তো? বলতে পারবে? শুধু বাবল আছে, নট গেট দিইনি, কেন বলতে পারবে? পিঙ্কি? কারণ তুমি এখানে একটা নট গেট দিতে, আবার এখানে একটা নট গেট দিতে, কি হতো? নট গেট কি হতো? রিমুভ হয়ে যেত। আচ্ছা। হয়ে যেত। তখন দেওয়া না দেওয়া সেম, ঠিক আছে? তাহলে সেই জন্য দিইনি, ঠিক আছে? ব্যাস। এবারে কি দিয়ে রিপ্লেস করতে বলেছে বলো? নর, নর গেট তো? তাহলে এইটাকে নর গেটে কনভার্ট করে নাও। নর গেটে দেখো, একটা ইনপুট গেল, দুটো ইনপুটে ভাগ করে নিলাম, যে নর গেট লাগিয়ে দাও, ঠিক আছে? ঠিক একই রকম এটাকে নর গেটে বানিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা দিয়েছে দেখো, কোনটাকে কি দিয়ে রিপ্লেস হবে বলা হয়েছিল? এই যে, এই যে বাবলড এন্ড গেট, বাবলড এন্ড গেট কি দিয়ে রিপ্লেস হবে? নট গেট। নর গেট দিয়ে। তাহলে বাবল এন্ড গেট কোথায় আছে দেখো, বাবল এন্ড গেট, এই দেখো, এটা বাবল এন্ড গেট না? এটা বাবল এন্ড গেট তো? হুম, তাহলে এটাকে কি দিয়ে রিপ্লেস হবে বলো? আর বাবল এন্ড গেট কোথায় আছে? এখানে আছে বাবল এন্ড গেট। এই দুটো কি দিয়ে রিপ্লেস হবে? নট গেট দিন। নর গেট দিয়ে। দেখো, এর জন্য এখানে আমি নর গেট লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এর জন্য আমি এখানে নর গেট লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এটা তো, এটার জন্য এটা হয়েছে, হয়েছে? দেখবে নট গেট, নট গেট মানে একটা ইনপুট ছিল, সেই একটা ইনপুটকে দুটো ইনপুটে ভাগা হয়েছে, মানে এই নট গেটটাকে নর গেটে রিপ্লেস করা হয়েছে, ঠিক আছে? এটার জন্য এটা হয়েছে, বাকি পুরো সেম আছে। তাহলে দেখে নাও, সবগুলোই কিন্তু নর গেটে কনভার্ট হয়ে গেছে। 3-4 বার করে প্র্যাকটিস করবে এই সেম কোশ্চেন, তারপরে বাকিগুলোতে যাবে, ঠিক আছে? সহজ, খুব সহজ, কিন্তু একবার যদি বুঝতে পেরে যাও ট্রিকটা, তাহলে খুব সহজ, নাহলে কিন্তু একবারও করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকবার ভেঙে দেখিয়েছে, এটা করার দরকার নেই। তাই এই দুটো ভালো করে করবে, হ্যাঁ? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, NAND গেট আর NOR গেটকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়? আমি মেন কথাটা বলে দিচ্ছি, বাকিটা তোমরা পড়ে নেবে। না, সমস্ত বেসিক গেট, বেসিক গেট মানে কি? and এন্ড or আর or কে nor. আমরা NAND গেট আর NOR গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা একটু আগেই দেখে এলাম যে AND গেট, OR গেট, NOT গেটকে আমরা NAND গেট বা NOR গেট দিয়ে রিপ্লেস করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। সেই জন্য NAND গেট আর NOR গেট দিয়ে সমস্ত গেট আঁকা যায়। যেহেতু বেসিক 3টে গেটকে আঁকা যায় NAND গেট আর NOR গেট দিয়ে, তাহলে পৃথিবীর যত গেট থাকুক সবগুলোই AND গেট, OR গেট আর NOT গেট দিয়েই তৈরি হয়েছে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি। তাহলে AND গেটকে যদি আমি NAND গেট, OR গেটকে যদি আমি NAND গেট আর NOT গেটকে যদি আমি NAND গেট দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে যেকোনোই গেট আঁকুক না কেন, সেগুলোকে আমি NAND গেট দিয়ে রিপ্লেস করতে পারবো বা রিপ্রেজেন্ট করতে পারবো। সেই জন্য NAND গেট বা NOR গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। কনসেপ্ট ক্লিয়ার? এটা হচ্ছে মেন কথা, বাকিটা তোমরা পড়ে নিবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, দেখো, এখানে এন্ড গেটকে আমি কিভাবে এঁকেছি, তোমাকে বলবে প্রুফ করো, যদি বড় কোশ্চেন দিয়ে দিল যে এন্ড গেট আর নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয় কেন, 5 মার্কস। 2 মার্কসের দিলে তো তুমি কথাই লিখে দিলে, 5 মার্কসের দিলে তোমাকে লিখতে হবে, যে দেখুন, এটা বলার পরে যে কি বলবে না, যে সমস্ত বেসিক গেট যেমন এন্ড গেট, অর গেট আর নট গেটকে NAND গেট অথবা নর গেট দিয়ে রিপ্লেস বা রিপ্রেজেন্ট করা যায়, সেই জন্য NAND গেট আর নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। এরপরে আমরা কি লিখবো না, এরপরে আমরা লিখবো সমস্ত বেসিক গেট, এন্ড গেটের কি এ বি, অর গেটের কি এ প্লাস বি, আর নট গেটের কি, নট গেটের কি এ থাকলে
এ থাকলে এ কমপ্লিমেন্ট। এইগুলোকে আমরা শুধুমাত্র শুধুমাত্র NAND গেট বা শুধুমাত্র NOR গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে যেমন দেখা হয়েছে প্রথমে NAND গেট দিয়ে, দেখো NAND গেট দিয়ে আঁকা হয়েছে পুরোটাই। দেখতে পাচ্ছ? দেখো NAND গেট দিয়ে আঁকা হয়েছে। রেজাল্ট দেখো, রেজাল্ট AND গেটের রেজাল্ট কি? AB। OR গেটের রেজাল্ট কি? A প্লাস B। NOT গেটের রেজাল্ট কি? A। ঠিক আছে? দেখো ইনপুট A নিয়েছি, রেজাল্ট কি পেয়েছি? A কমপ্লিমেন্ট। ইনপুট A আর B নিয়েছি, রেজাল্ট কি হয়েছে? A প্লাস B। ইনপুট A আর B নিয়েছি, রেজাল্ট কত পেয়েছি? AB। ঠিক আছে? ঠিক একই রকম এই তিনটা আলাদা, ওই তিনটা আছে। এটা হচ্ছে কোন গেট দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে? এটা নট। ঠিক আছে? এটা এন্ড, এটা অর, আর এটা নট। ঠিক আছে? বেশ, এই তিনটা তাহলে একে দেখাতে হবে। যদি বড় কোশ্চেন আসে 4 নাম্বার বা 5 নাম্বারে, যদি 1 নাম্বার বা 2 নাম্বারে আসে, শুধু কথায় লিখে দিলেই হবে। ঠিক আছে? এই প্রুফ গুলো করবে তোমরা নিজেরা। বেশ, ঠিক আছে, এতটা বন্ধ করবে। যতটা পড়ালাম খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, হ্যাঁ, ভালো করে করবে। নাম্বার পাওয়ার জন্য নয়, জানার জন্য, নলেজ গ্যাদারিং করার জন্য পড়বে। ঠিক আছে? আর 3-4 বার করে প্র্যাকটিস করবে সবগুলো। নেক্সট ক্লাসে আমরা ডিজিটাল না করে UML করবো। ঠিক আছে?